তুমি আমাকে জীবনের সবথেকে শুভ সংবাদ দিয়েছ হনুমান। মরুভূমিতে পথ হারিয়ে তৃষ্ণায় প্রাণ হারাতে চলা পথিকের কাছে গঙ্গার শীতল জল হয়ে এসেছ তুমি। এসো, বসো হনুমান, এসো। কেমন আছে, কেমন আছে আমার कष्टन सहते श्री रघुराई, कष्टन सहते श्री रघुराई। হনুমান, তুমি সীতার সংবাদ নিয়ে এসেছ। এ তো অত্যন্ত শুভ সময়। এ সময় অশ্রুপাত করতে নেই হনুমান। কি সংবাদ এনেছ তুমি, বলো না। প্রভু, আপনার কৃপায় আমি সাগর লঙ্ঘন করে লঙ্কায় পৌঁছাই। আমি মাতা সীতাকে দেখেছি, তার সাথে কথা বলেছি। কেমন আছে আমার সীতা? ও ও ঠিক আছে তো? প্রভু, ঠিক যেন আপনারই প্রতিচ্ছবি। যেমন আপনার মুখমণ্ডলে ওনার চিন্তায় মেঘের ছায়া, মাতার মুখমণ্ডলে আপনার সঙ্গে বিচ্ছেদের বেদনা। আপনার চোখে ওনার কাছে পৌঁছনোর আশা, আর ওনার শুষ্ক চোখে শুধু আপনাকে দর্শনের প্রত্যাশা। মাতা লঙ্কাপুরীর অশোক বাটিকায় বৃক্ষের নিচে বসেছিলেন, অনেক মায়াবী রাক্ষসীর পাহারার মধ্যে। এতই নিরাশভাবে যেন কোনো পক্ষীর ডানা কেটে দেওয়া হয়েছে, এতই বিচলিত যেন কোনো মাছকে জল থেকে তুলে ফেলা হয়েছে। আর ওই দুষ্ট রাক্ষসীরা মাতাকে নানা কথা বলে চলেছে। প্রভু আপনার নামে খারাপ কথা শোনাচ্ছে। প্রভু, আপনার সাথে বিচ্ছেদের ব্যথায় মাতা অন্ন জল পর্যন্ত ত্যাগ করেছেন। সীতা আমাকে এত স্মরণ করে। সূর্য নিজের তেজ থেকে, পুষ্প নিজের সুগন্ধ থেকে, আর মাতা সীতা তার শ্রীরামের থেকে বিমুখ কি করে থাকতে পারেন প্রভু? তার নিঃশ্বাসে প্রশ্বাসে ওনার মুখ থেকে কেবল শ্রীরামের নামই বের হয়। প্রভু, চোখ বুজে আপনার প্রতি ভক্তির সাগরে শুধু আপনাকেই খুঁজে চলেছেন মাতা। তার দু চোখের জলে শুধু আপনারই প্রতিবিম্ব রয়েছে প্রভু। হ্যাঁ প্রভু, এমনই রয়েছেন আমার মাতা। तके हैं विकल ये नैना, आए जो আপনি একদম চিন্তা করবেন না প্রভু। तब मिले चैना, राह मिलन की राम भी ढूंढे, सिया बिना कोई राग न गूंजे। सिया राम, सिया राम, सिया राम, सिया राम, सिया राम, सिया राम। প্রভু, মহাবলী হনুমান, মা মা কি আমার জন্য কোনো সংবাদই পাঠাননি? হ্যাঁ ভ্রাতা লক্ষণ, হ্যাঁ।
ভ্রাতা লক্ষণ, উনি আপনার কাছে ক্ষমা চেয়েছেন। আমাকে বললেন যে গিয়ে আমার লক্ষণকে প্রথমে প্রণাম করবে, কারণ সে আমার থেকেও মহান। মাতা বললেন যে রামের পথ থেকে আমার পা সরে এসেছে, কিন্তু লক্ষণের নয়। মাতা আমাকে বললেন যে ওনার এই কষ্ট ওনার পুত্র সমান দেবরকে কঠোর শব্দ বলার ফল। तेरी जय जयकार सिया राम की जय जयकार। প্রভু, মাতা আমাদের সাক্ষাতের প্রমাণ স্বরূপ এই চূড়ামণি দিয়েছেন আপনাকে দেওয়ার জন্য। जन्म जन्म का है ये संगम, राम रतन सीता वैभव धन। एक है पौरुष एक समर्पण, एक है रूप तो दूजा दर्पण। राम है लोचन सीता दृष्टि, राम है बादल सीता वृष्टि। राम सिया राम सिया राम सिया राम, राम सिया राम सिया राम। প্রভু, মাতা আমাকে এটাও বলেছেন যে রাবণ এই চূড়ামণির অপমান করেছে। এবার আপনি ওই রাবণকে হত্যা করে এই চূড়ামণি আবার তার মাথায় পরিয়ে দেবেন। প্রভু, মাতা আমাকে জয়ন্তর বিষয়ে বলেছেন। উনি বললেন যে আপনাকে যেন মনে করাই যে কিভাবে বনবাসের সময় ইন্দ্রদেবের দুষ্ট পুত্র জয়ন্ত কাকের ছদ্মবেশে মাতাকে পীড়িত করেছিলেন। আর প্রভু, আপনি প্রতিশোধ নিতে ওর ওপর ব্রহ্মাস্ত্র প্রয়োগের আহ্বান করেছিলেন। প্রভু, আপনি আমার মুখ থেকে এই কথা শুনে বিশ্বাস করেছেন তো যে আমি মাতা সীতার সাক্ষাৎ পেয়েছি? হনুমান, হনুমান, তুমি ভাবলে কিভাবে হনুমান যে আমি তোমাকে অবিশ্বাস করব? সমুদ্র এক মুহূর্তের জন্য নিজের মর্যাদা লঙ্ঘন করতে পারে, ভূমি কিছুক্ষণের জন্য নিজের মাতৃত্ব ত্যাগ করতে পারে, কিন্তু হনুমানের প্রতি রামের বিশ্বাস কখনো কমবে না। প্রভু, আরো একটা কথা জানানোর আছে আপনাকে। ওখানে মাতা সীতার অবস্থা দেখে তার এই পুত্র স্থির থাকতে পারেনি। আর প্রভু, ফেরার সময় আমি অশোক বাটিকা ধ্বংস করে দিয়েছি। অঞ্জনা পুত্র ছাড়া লঙ্কার বিনাশ আর কেই বা করতে পারত? যে সাহস দেবতারা দেখায়নি সে সাহস তুমি দেখিয়েছ। তুমি আমাকে ঋণী করে দিয়েছ হনুমান। প্রভু, আপনি কেন আমায় লজ্জা দিচ্ছেন? আমি যা করেছি, যা একজন দাস একজন পুত্রের করার কথা ছিল। প্রভু,
এবার আপনি সেটাই করুন যা একজন স্বামীর কর্তব্য, লঙ্কায় আক্রমণ। আমাদের মাতা সীতাকে বাঁচাতে হবে। হ্যাঁ হনুমান, আমরা আর এক মুহূর্ত বিলম্ব করব না। বানররাজ সুগ্রীব, আজই আপনার উচ্চ আধিকারিক সৈন্যদের ডাকুন। ওনাদের সঙ্গে আলোচনার পর আমরা লঙ্কার দিকে অগ্রসর হব। যথা আজ্ঞা প্রভু। বানর যোদ্ধাগণ, সময় হয়ে গেছে আমাদের মাথা থেকে প্রভুর ঋণের বোঝা লাঘব করার। আমরা জানতে পেরেছি পাপী রাবণ মাতা সীতাকে হরণ করে ওনাকে কোথায় রেখেছে। মাতাকে ফিরিয়ে আনতে আর ওই রাবণকে শাস্তি দিতে আমরা কালই লঙ্কার দিকে অগ্রসর হব। যুদ্ধ কেবল উৎসাহ দিয়ে নয়, বরং প্রচেষ্টার মাধ্যমে জয় করতে হয়। লঙ্কায় পৌঁছতে হলে শত যোজন সমুদ্র পার করতে হবে। ওই ভয়ানক মহাসাগরকে কিভাবে পার করব আমরা? যুদ্ধ প্রচেষ্টা দ্বারা নয়, দৃঢ় সংকল্প দ্বারা জয় করতে হয় জাম্বুবান মশাই। শ্রীরামের কাছে ঋণী আমরা। ঋণ শোধ করতে গেলে বাধা অতিক্রম করতে হবে। সমুদ্র আমরা যে কোনো উপায়ে অবশ্যই পার করব। লঙ্কার ধরিত্রীতে পদার্পণ করেই সকল শত্রুকে মুহূর্তের মধ্যে বিনাশ করব। আমি অসুরদের কাল হয়ে রাবণের অহংকার চূর্ণ করব। এই ধর্মযুদ্ধে আমরাই জয়ী হব, বিশ্বাস রাখুন। বানররাজ, আপনার সংকল্প, আপনার দৃঢ়তা দেখে আমি অভিভূত। কিন্তু প্রয়োজনের থেকে অতিরিক্ত বিশ্বাস বিপজ্জনক হতে পারে। নিজের শত্রুর শক্তিকে কম মনে করা যুদ্ধে করা সব থেকে বড় ভুল। শত্রুর শক্তি অনুমান করা আবশ্যক বানররাজ। হনুমান, রাবণ একজন কুশল শাসক। ওর রাজ্যে প্রবেশ করা এত সহজ হবে না। বলো আমায়, লঙ্কা কেমন এভাবে বর্ণনা করো যাতে আমি চোখের সামনে লঙ্কা দেখতে পাই। ত্রিকুট পর্বতে অবস্থিত। যদি লঙ্কাকে উপর থেকে দেখা যায় তাহলে দেখে মনে হয় সাক্ষাৎ যেন ইন্দ্রপুরী। স্বর্ণয় সজ্জিত অভেদ্য দেওয়াল, যার চারদিকে এক গভীর পরিখা কাটা, যেখানে ভয়ঙ্কর সব জলজ প্রাণী আছে। প্রভু, রাবণের সেনায় সহস্র গজ আছে। পশ্চিম দ্বার দিয়ে লঙ্কায় প্রবেশ অসম্ভব। কারণ প্রভু, সেখানে এত সৈন্য নিযুক্ত রয়েছে যে আমরা গুণেও শেষ করতে পারবো না। পূর্ব দ্বারেরও একই অবস্থা। প্রভু, মানুষ তো দূরের কথা, পিঁপড়েও গলতে পারবে না সেখান দিয়ে। দক্ষিণ দ্বারে তো রথেতে সেনারা সজ্জিত থাকে, আর লঙ্কার মধ্যভাগ নানা রকম অস্ত্রশস্ত্রে সুসজ্জিত থাকে। প্রভু প্রভু, কিন্তু এর অর্থ এই নয় যে লঙ্কা অভেদ্য। প্রভু, আপনার কৃপায় ওই লঙ্কেশের 1/4 সেনা ধ্বংস করেছি আমি। সেনাপতি জাম্ববালী আর দশাননের পুত্র অক্ষয় কুমারকে হত্যা করেছি আমি। আর ওদেরই আগুনে লঙ্কাকে পুড়িয়ে দিয়ে এসেছি। প্রভু, লঙ্কেশ যতই বলশালী হোক, আপনার শৌর্যের কাছে তার পরাজয় নিশ্চিত। প্রভু,
প্রভু, এই জগতে কে আছে যে আপনার সামনে আর আপনার সৈন্যদের সামনে টিকে থাকবে? প্রভু, আপনি একবার আদেশ করুন, আমরা সেখানে পৌঁছব আর মাতা সীতার দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটাবো। বানর বীরেরা, কালকের শুভ মুহূর্তে আমরা লঙ্কা বিজয় যাত্রায় অগ্রসর হব এই ধরিত্রীকে অসুরদের ভার থেকে মুক্ত করতে। জয় জয় শ্রীরাম। বানর বীরেরা, যার কাছে অস্ত্র আছে, বাহুবলে ধারণ করার শক্তি আছে, হনুমান ও সুগ্রীবের মতো মিত্র আছে, সমুদ্র পেরোনোর দৃঢ়তা আছে, তাকে সংসারের কোনো শক্তি আটকাতে পারবে না। তাহলে বানর বীরেরা, মনে রেখো, কালকের শুভ মুহূর্তে লঙ্কা বিজয় যাত্রায় অগ্রসর হব এই ধরিত্রীকে অসুরদের ভার থেকে মুক্ত করতে। তবে মনে রেখো, এই 16 কোটি বানর সেনা যদি নগরের মধ্যে দিয়ে যায়, তাহলে সেখানকার জীবন সংকটে পড়বে। সেই জন্য আমরা আমাদের পথের প্রত্যেকটি রাজ্য এবং নগর থেকে দূরত্ব বজায় রাখব। আমরা আমাদের পথ বনের মধ্যে দিয়ে তৈরি করব, যাতে আমাদের ফল এবং মধু ও জলের অভাব না হয়। সংসারকে অধর্ম থেকে মুক্ত করতে বানর জাতির এই যোগদান যুগ যুগ ধরে স্মরণ করা হবে। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। ভয়ের কাছে ভয়ঙ্কর। আমরা শঙ্কর, আমরা রুদ্র, আমরা রুদ্র। শ্রীরাম, জয় শ্রীরাম। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। রণভূমিতে তখন আসবে যখন মনোবলে আমাদের পরাস্ত করতে পারবে। রাক্ষস আমি বয়ম রক্ষামহ। বয়ম রক্ষামহ, বয়ম রক্ষামহ। আমি আগেই বলেছিলাম যে ওকে মৃত্যুদণ্ড দিয়ে দিন, কিন্তু দেখুন দেখুন কত ক্ষতি করেছে সে আমাদের। এবার যদি ওই দুঃসাহসী বানর ফিরে আসে, তবে আমি আপনার আদেশ ছাড়াই ওকে মৃত্যুদণ্ড দেব পিতা। এইসব ওই নারীর কারণে হয়েছে মহারাজ। তার কারণেই লঙ্কার গৌরব ধূলিসাৎ হয়ে গেছে। শাস্তি তাকে পেতেই হবে। লঙ্কেশ, নিজের শক্তির প্রয়োগ করুন, হরণ করুন ওই সীতার গৌরব। যদি আজ আমি নলকুবেরের অভিশাপে বন্দী না থাকতাম, তাহলে আজই সীতা আমার হতো। আমি ওকে রাক্ষস মতে বিবাহ করতাম। তোমার কথায় যুক্তি আছে, সীতারও শাস্তি পাওয়া উচিত। হয়তো সীতাই ওই বানরকে লঙ্কার শক্তির বিষয়ে জানিয়েছে। যাই হোক, শাস্তি দেওয়ার এটা সঠিক সময় নয়।
বরং এখন এটা সুনিশ্চিত করা অনিবার্য যাতে শত্রুর পরিকল্পনা সফল না হয়। মেঘনাদ, আমি লঙ্কেশ, দশানন, রাবণ, 10টি লোকের অধীশ্বর আমি। ওই বানর কি ভেবেছে নিজের লেজের অগ্নি দিয়ে আমার লঙ্কাকে দহন করে পালিয়ে যাবে? এই লঙ্কা সেই লঙ্কা নয় যা বিশ্বস্রবা দানে পেয়েছিলেন। এ সেই লঙ্কা যা রাবণ নিজের রক্ত দিয়ে সিঞ্চন করেছে। ওই উদ্ধত বানর এটা ভুলে গেছে যে লঙ্কা স্বর্ণ দ্বারা নির্মিত, আর আগুনের তাপে স্বর্ণের তেজ আরো বেড়ে যায়। এই কালিমাকে যত শীঘ্র সম্ভব মুছে দিতে হবে। প্রত্যেক লঙ্কাবাসীকে একজোট হয়ে এগিয়ে আসতে হবে। আমাদের লঙ্কার পুনর্নির্মাণ করতে হবে। মেঘনাদ, রাজকোষের দুয়ার খুলে দাও, সকলকে সাহায্য করো। লঙ্কার তেজ যেন এমন তীব্র হয় যাতে ওই বনবাসীর চোখ ঝলসে যায়। রণভূমিতে তখন আসবে যখন মনোবলে আমাদের পরাস্ত করতে পারবে। রাক্ষস আমি, বয়ম রক্ষামহ, বয়ম রক্ষামহ, বয়ম রক্ষামহ, বয়ম রক্ষামহ। আপনারা সকলে ইতিহাসের সব থেকে বড় যুদ্ধের দিকে এগোচ্ছেন, আর আমাদের এই যুদ্ধের কারণ যাতে ভবিষ্যতে আর কোনো রাবণ না থাকে। এই যুদ্ধ সমগ্র সংসারের জন্য উদাহরণ হবে। মনে হচ্ছে আমার স্বপ্ন পূর্ণ হতে চলেছে। প্রস্তুত থাকো ত্রিজটা, আমার শ্রীরাম আসছেন।